রানাঘাট মহকুমা হাসপাতালে প্রতিষ্ঠা হয়। আমাদের অগোচরে নেই, আমরা তখন সবে ভূমিষ্ঠ হয়েছি আর কি। সিদ্ধার্থ শঙ্করের হাত দিয়ে এবং রানাঘাটের তদানীন্তন বিধায়ক নরেশচন্দ্র চাকির উদ্যোগে এই মহকুমা হাসপাতাল প্রতিষ্ঠা হয়েছিল। সেই সময় এজি হসপিটাল রাধারানী ছাড়া রানাঘাটের কোনো হসপিটাল ছিল না। রানাঘাট মহকুমা হাসপাতালে সুবর্ণ জয়ন্তী উদযাপন হলো শুক্রবার। 1974 সালের 7 ফেব্রুয়ারি এই মহকুমা হাসপাতালের পথ চলা শুরু হয়। তৎকালীন বিধায়ক নরেশচন্দ্র চাকির একান্ত প্রয়াসে তৎকালীন মুখ্যমন্ত্রী সিদ্ধার্থ শঙ্কর রায়ের পৃষ্ঠপোষকতায় রানাঘাট মহকুমা হাসপাতাল গঠন হয়। এদিন এই হাসপাতালের সুবর্ণ জয়ন্তী বর্ষ উপলক্ষে হাসপাতালের কর্মী, ডাক্তার ও বিশিষ্ট জনের উপস্থিতিতে হয় পদযাত্রা। আয়োজিত হয় স্বেচ্ছা রক্তদান শিবির ও রোগীদের মধ্যে ফল বিতরণ। উপস্থিত ছিলেন নদিয়া জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাক্তার জ্যোতিষচন্দ্র দাস। উপস্থিত ছিলেন রানাঘাট পৌরসভার পৌরপ্রধান কৌশলদেব বন্দ্যোপাধ্যায়, জেলা স্বাস্থ্য আধিকারিক ডক্টর রঞ্জিত কুমার দাস, কল্যাণী জওহরলাল মেমোরিয়াল হাসপাতালের ডেপুটি সুপার চিকিৎসক অতীন্দ্র মণ্ডল, পঞ্চায়েত সমিতির সভাপতি প্রদীপ ঘোষ, রানাঘাট মহকুমা হাসপাতালের সুপার ডাক্তার প্রহ্লাদ অধিকারী সহ বিশিষ্ট জনেরা। আজকে দেখুন, যাদের নিয়ে এই ভাবনা, রুগী এবং রুগীর পরিজন, আজকে রুগীদের জন্য আমরা বিশেষ আহারের ব্যবস্থা করেছি, ফল বিতরণের ব্যবস্থা, রক্তদান শিবির থেকে শুরু করে নানান অনুষ্ঠান সূচি যেগুলো দেখলেন এখানে বাইরে হাসপাতালের বাইরের দিকের মাঠে আমরা অনুষ্ঠিত হলো, আপনারা সব পর্যবেক্ষণ করেছেন। আমরা সব কিছুতে একদিকে সুবর্ণ জয়ন্তীর একটা ছাপ রেখেছি। আর এই সুবর্ণ জয়ন্তীতে আমাদের মূল থিম যেটা, যে আরও আন্তরিক সেবা এবং উন্নততর পরিষেবা, এই থিমকে মাথায় রেখেই আগামী দিনে আমাদের পথ চলা, আরও যাতে ভালো পরিষেবা দেওয়া যায়। এবং রানাঘাট হাসপাতাল 1974 সালের 7 ফেব্রুয়ারি স্বল্প কিছু পরিকাঠামো এবং পরিষেবা নিয়ে শুরু হলেও 50 বছর পরে আজকে কিন্তু পরিষেবার ডালি অনেকটাই বিস্তৃত। সব খবরের আপডেট পেতে সঙ্গে রাখুন দিনকাল। তাকে সামনে রেখে যে সড়ক তৈরি করে